নমস্কার বন্ধুরা, আজকে দেবগণ নিয়ে আলোচনা করব। দেবগণে মানুষ কেন জন্মগ্রহণ করে। তো দেবগণ কাদের হয় জানেন তো? সাধারণত দেবগণের যারা মানুষ হন তারা স্বর্গলোক থেকে, মানে স্বর্গলোক মানে গন্ধর্বলোক বা দেবলোক থেকে আসে, বা হয়তো আগের জন্মে তারা অনেক ভক্ত, ঠাকুরের ভক্ত ছিলেন, বা কোনো সেবায়েত ছিলেন, মন্দিরে অনেক মানে দান ধরেন ধ্যান করেছেন, পুণ্য অনেক অর্জন করেছেন, বা অনেক তীর্থ ভ্রমণ করেছেন, যার ফলে তাদের দেবগণ তারা প্রাপ্ত হয়েছে। এবার দেবগণে তাদের প্রাপ্ত হয়েছে বা দেবগণে জন্মগ্রহণ করেছে, মানে সেখানে তারা হয়তো মানে যেখানে ছিল আগের জন্মে সেখানে হয়তো কোনো ভুল করেছে। যেমন যদি গন্ধর্বলোকে থাকে বা দেবলোকে থাকে, সেখানে হয়তো কোনো ভুল করেছে, যার ফলে এই জন্মে মানে সেই ফলটা ভোগ করার জন্য তাদের মর্তলোকে বা আমাদের এখানে পাঠানো হয়েছে, মানুষ রূপে জন্মগ্রহণ হয়েছে। দেবগণ মানেই যে একেবারে ভগবান তুল্য বা ভগবানের সমান বা ভগবানের সমান তাদের পাওয়ার আছে এমনটা নয়, বাট কিছু কিছু ক্ষমতা তাদের মধ্যে থাকে। বিশেষত এদের মনটা খুবই নরম হয় কিন্তু। তো আপনারা অনেকেই খেয়াল করবেন, লক্ষ্য করবেন যে যাদের দেবগণে জন্ম হয়েছে তাদের জীবনটা সাধারণত খুব যে ভালো সেরকম নয়, অনেক তাদের ভেতরে কিন্তু অনেক কষ্ট থাকে। হ্যাঁ, বাইরে থেকে হয়তো দেখলে আর পাঁচজন মনে করবে খুব ভালো, খুব সুখী, বা খুব ভালো আছে, বা খুব সুস্থ আছে, এরকম দেখলে মনে হয়। কিন্তু অ্যাকচুয়ালি তারা কিন্তু ভেতরে ভেতরে অনেকটাই মানে কষ্টে থাকে। হ্যাঁ, তারা কষ্টটাকে চেপে রাখে, এবং এদের একটা অদ্ভুত ক্ষমতা আছে, কষ্ট চেপে রাখার ক্ষমতা। এবং এদের হয়তো অনেক অসুখ করেছে, মানে ভেতরে হয়তো কোনো সমস্যা হয়েছে বা কোনো রোগ বাসা বেঁধেছে, তা সত্ত্বেও এদের এতটা মনের জোর, এরা যদি মানে মনে করে যে আমার কিছু হয়নি, আমি ভালোভাবে থাকবো, তাহলে এদের দেখে ওপর থেকে কেউ বুঝতে পারে না যে এদের কোনো অসুখ হয়েছে বা কিছু। এরা যতক্ষণ না নিজে থেকে বলে যে আমার খুব অসুখ হয়েছে বা খুব কষ্ট হচ্ছে, ততক্ষণ এদের দেখে বোঝার উপায় নেই যে এরা এদের সত্যি সত্যি এদের খুব কষ্ট হয়েছে। কারণ এরা কষ্ট কষ্ট চেপে রাখার ক্ষমতা এদের খুব অপরিসীম। এরা খুব কষ্ট চেপে রাখতে পারে, এদের ইমিউনিটি পাওয়ার খুব বেশি। এরা নিজের পরিবারের জন্যে মানে প্রচুর এরা করে, কিন্তু সবার জন্য এরা চিন্তা করে, সবার খেয়াল রাখে। কিন্তু দিনের শেষে না এদের খেয়াল রাখার কেউ থাকে না। এরা একটা সময় গিয়ে এদের মনে হয় যে আমি তো সবার খেয়াল রাখলাম, কই আমাকে তো আমি কেমন আছে কেউ জিজ্ঞেস করলো না, বা আমাকে ভুল বোঝে কেন, আমি সবার জন্য এত করি, দিনের শেষে আমাকেই সবাই ভুল বোঝে। তো এই রকম এদের মানে জীবনটা এদের এরকম হয়। এরা সবার জন্য করে, সবার জন্য ভাবে। দিনের শেষে এদের কথা আর কেউ জিজ্ঞেস করে না, এদের আর ভালো থাকা হয়ে ওঠে না। এরা সবার ভালো খেয়াল রাখতে রাখতে নিজের ভালোটাই এরা থাকতে জানে না। কিন্তু এদের এমন অদ্ভুত পাওয়ার বা ক্ষমতা, এদের দেখেও কেউ বুঝতেও পারবে না যে এরা খারাপ আছে বা কিছু এরকম। তাই এই যে দেবগণ যারা যারা যাদের যাদের দেবগণ আছে, তারা একটা কাজ করবেন এদের জন্য। একটা ভালো রেমেডি হতে পারে কি বলুন তো? এদের আসলে এদের মনের কথা বোঝার মতো কেউ থাকে না, তো সত্যি এদের মনের কথা কেউ বুঝতে পারে না, আর কাউকে বোঝাতে চাইলে বা বলতে চাইলে এর কথা বুঝতেও পারে না। তো সেই জন্য এদের একটা সব থেকে ভালো উপায় হচ্ছে ভগবানকে বন্ধু বানিয়ে নেওয়া। ভগবানকে বন্ধু বানিয়ে নিলে যে ভগবান, তুমি আমার কথা শোনো, বা কোনো কষ্ট হলে, অসুখ হলে, রোগ হলে, যে তোমার শরীর তুমি দিয়েছো, যা হচ্ছে তোমার হচ্ছে, তোমার কষ্ট হচ্ছে, তোমার শরীর তুমি দিয়েছো, তোমার কষ্ট হচ্ছে। এই রকম করে ভগবানের সাথে কথা বলুন, ভগবানকে বন্ধু বানিয়ে নিন। দেখবেন আপনার মনটা অনেকটা হালকা হবে, কারণ মন এরমভাবে চেপে রাখলে তো সেটা ঠিক নয়, সেটা এক সময় মানসিক বিপর্যয় হয়ে যাবে। তো সেই জন্য ভগবানকে বন্ধু বানিয়ে নিন। আর দরকার হয় কোথাও বেড়াতে যান, বা বিশেষ করে ধর্মক্ষেত্র বা তীর্থক্ষেত্র যেগুলো আছে সেখানে বেড়াতে যান। কেউ না থাকলে একা একাই যান। আর যদি একা না যেতে পারেন তাহলে কাউকে এমন একটা সঙ্গী করে নিন, বা এমন একজনকে অন্তত রাখুন যাকে মনের কথা বলা যায়। নাহলে এইরকমই করুন যে তীর্থক্ষেত্রে যান বা ঘুরতে বেরিয়ে যান, ভগবানের সাথে কথা বলুন। দেখবেন দিনের শেষে আপনারা মোটামুটি হালকা লাগবে, অনেকটা ভালোও লাগবে। দেখবেন এতটা বিপর্যস্ত লাগবে না তখন। তো দেবগণের মানুষদের সাধারণত এদের মাথার সমস্যা, মানে স্মৃতিশক্তির সমস্যা, মানে একটু বয়স হলে দেখবেন স্মৃতিশক্তি হ্রাস পাচ্ছে, কি রাখছে, কোথায় রাখছে, কি বলছে অতটা মনে থাকছে না। এরকম টাইপের এদের কিন্তু সমস্যা দেখা দিতে পারে। বা হয়তো বক্ষের সমস্যা, ফুসফুসের সমস্যা, এই ধরনের কিন্তু এদের সমস্যা বা রোগ, এই ধরনের রোগ হতে পারে। তো এই ছিল আজকে দেবগণের একটা সাধারণত ছোটোখাটো একটা ব্যাখ্যা। তো এটা জেনারেল ব্যাখ্যা, তো
এবার দেবগণে শুধু তো হলে হবে না, দেব মানে গণ আছে, রাশি আছে, লগ্ন আছে, সবের হিসেবেই তো মানুষরা হয়। এবার কোন জন্মছকে কোন গ্রহ কোথায় আছে সেই হিসেবে পুরো জীবনটা তো মানুষের চলে। তো সেই হিসেবেই সব কিছুই হয়, মানে সব কিছু যে মিলবে পয়েন্ট টু পয়েন্ট সেরকম নয়, বাট বেসিক বেসিক এগুলো কিন্তু তাদের হয়। আপনারা খেয়াল করে দেখবেন যে দেবগণের কিন্তু মানুষরা সবার খেয়াল রাখে, সবাইকে বোঝে, কিন্তু এদেরকে বোঝার মতো বা এদের খেয়াল রাখার মতো দিন শেষে কেউ থাকে না। এরা কিন্তু কষ্ট পায়। তো এদের মনটা কিন্তু খুব নরম হয়। এরা হয়তো সামনে থেকে দেখানোর চেষ্টা করে বা মানুষকে বোঝানোর চেষ্টা করে বা কঠোর হওয়ার চেষ্টা করে, কিন্তু অ্যাকচুয়ালি এদের মনটা কিন্তু খুব নরম হয়। আর দেবগণের জন্ম যাদের হয় তারা সাধারণত কোনো দেবলোক থেকে বা উপরের কোনো আধ্যাত্মিক জগৎ থেকে তারা আসে, এবং তাদের কর্মফলটা পূরণ করার জন্য। যেটুকুনি তো তোমার তোমার কর্মফল বাকি আছে বা যেটুকুনি তুমি খারাপ করেছো সেইটুকুনি এখানে এই জন্মেই শেষ করে নাও, এই জন্মে তুমি মুক্তি পেয়ে যাবে। সেই জন্যই কিন্তু এদের জন্মগ্রহণ হয়। তো আজকে দেবগণ সম্পর্কে আলোচনা করলাম। সামনের দিন আরও এই সিরিজ নিয়েই আমি আছি। সামনের দিন নরগণ, তারপর রাক্ষসগণ নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।